কুহুসোনার প্রত্যেকটা ইমপ্রুভের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে মেয়ে আজকে কি আমাকে বুঝিয়ে দিল যে ওর কি চাই। দেখো, সকাল হয়েছে, ওর সব কিছু কাজ করানো হয়ে গেছে, ব্রাশ করানো, খাওয়ানো সব কিছু করানো হয়ে গেছে। ও এবার একটু ঠাম্মিদের বাড়িতে যাবে, তো ওকে যেতে দিলাম। আর আমি এদিকে রান্না বান্না একদম সব কিছু কমপ্লিট করে নিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি আর রেডি করিয়ে দিয়েছি। দেখো, আজকে যাব মণ্ডলী। তো আজকে তো রবিবার, আর খুব কাছেই মণ্ডলী হয়, তো যাই। প্রথমে ওকে ওই গেঞ্জিটা পরিয়েছিলাম, দেখলাম একটু অসুবিধা হচ্ছে, তাই আবার এই লং টাইপের জামাটা একটু বড়ালাম। তো মেয়ে দেখো কত হেসে হেসে যাচ্ছে, আর একটু সামান্য আওয়াজটা দিয়েছি। ও কি বলতে চাইছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে মাম্মা মা বলে ডেকে ডেকে যাচ্ছিল। তো এত ভালো লাগে, প্রত্যেকটা দিন আমাকে মা বলে ডাকছে, আমার যে কি আনন্দ হচ্ছে। তো মণ্ডলীতে গেলাম, আর মণ্ডলীতে গিয়ে আজকে কিন্তু টয়লেট সিগন্যাল দিয়েছিল। ও উঠে দাঁড়িয়েছিল, তারপর আমি বুঝতে পারলাম যে ওর মানে টয়লেট পেয়েছে, তো ওকে বাইরে নিয়ে গেলাম, ও করে নিয়েছিল। এই কয়েকটা দিন বেশ উঠে দাঁড়িয়ে পড়ছে, যখনই টয়লেট পাচ্ছে তো বাইরে নিয়ে যাচ্ছি, তো বাইরেই করছে। আর দেখো, মন্ডল থেকে এসে দেখো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, ওকে খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এদিকে ওদিকে কাজগুলো করতে করতে আমি এখনও জামাটা ছাড়িনি। তো ওর বায়না কি, ও গেটটা খুলে দিতে হবে, ও একটু ঠাম্মিদের বাড়িতে যাবে। তো আমি ইচ্ছা করেই খুলছিলাম না, অনেকটা টাইম নিচ্ছিলাম যে কী করে দেখি, কি বলে দেখি। যদি একবার বলে ফেলে যে মা গেটটা খুলে দাও না, তাহলে তো আর কি বলবো, বুঝতেই পারছো আমার মনের ফিলিংস। তো অনেকটা টাইমে ওকে ওইভাবে বায়না করাচ্ছিলাম। তো হাতটা ধরে এতই টানাটানি করছিল, তারপরে তো গেটটা খুলে দিলাম। আর গেটটা খুলে দেওয়ার পর কি করলো, ও এমনভাবে বোঝাতে চাইলো যে তুমি এত দেরি করেছ, সেহেতু আমাকে দিয়ে আসতে হবে ঠাম্মিদের বাড়িতে। এটা আমি বুঝতে পারলাম, ও বুঝিয়ে দিল আমাকে, আমি নিজে থেকে বুঝতে পারিনি, ও বুঝিয়ে দিয়েছে। তো ক্যামেরাটা করেছি, দেখো ও যেটা ও আবার জেদ আসছে, কুহুর মনেও আবার জেদ আসছে, রাগ আসছে যে আমাকে আগে কেন খুলে দাওনি, এবারে তোমাকেই দিতে যেতে হবে। দেখো চুপ করে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম চলে যাবে, তো আমি তো এখানে দাঁড়িয়েই আছি। তারপর আবার ব্যাকে আসলো, ব্যাকে এসে আমার হাতটা ধরলো, ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো, একদিন আমি মেয়েকে ধরে টেনে টেনে নিয়ে যেতাম, আমার হাত তো ব্যথা হয়ে যেত। আজ ঈশ্বরের আশীর্বাদে, প্রভু গুরু যিশুর দয়ায় প্রভুর কাছে যাত্রা করেছিলাম। তো আমারও ইচ্ছা ছিল যে মেয়ে একদিন আমার হাত ধরে আমাকে নিয়ে যাবে। দেখো, আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। সত্যি আমি কি বলবো, আমি যে পেয়েছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এত ভালো লাগছে আমার। তো মেয়ে আজ আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে নিশ্চয়ই। তো চলো, প্রভুর কাছে তো চাইতেই থাকবো। আর ছাদে আসলাম, এখনও দেখো আমি এখনও চেঞ্জ করিনি, ভাবলাম যে সব কাজগুলো সেরে নিই বিকেলে, তারপরে না একেবারে চেঞ্জ করে নেবো। তো ছাদে আসলাম, ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম, আর বিকেলে যা টুকিটাকি কাজ থাকে ঝাড় দেয়া সব কিছু করে নিয়েছিলাম তার আগে। আর কুসুনা কিন্তু ওই ঠাম্মিদের বাড়িতেই ছিল, তো ওদের বাড়িতে থাকে বিকেলের টাইমটা, ওর ইচ্ছা হলেই ও যায়, আবার ইচ্ছা হলেই ঘরে চলে আসে। এটাও যে হবে একদিন, ওটাও ইচ্ছা রেখেছিলাম যে একদিন আমার মেয়েও পারবে এদিক ওদিক যেতে নিজে নিজে। দুটো টবের মধ্যে কিছু একটা লাগিয়েছি, তো শীতকাল আসছে, তরকারিতে দিলে একটু তো টেস্ট ভালো হয়। তো বড় হোক আবার তোমাদের সাথে শেয়ার করব যে কি লাগিয়েছি। তো এত বছর পর একটু চাষবাসে মন দিয়েছি আর কি। আর ছাদে আসলাম, এই প্রকৃতির দিকে তাকানো, এই দৃষ্টিটাও কিন্তু আমার প্রভু দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তাই আমি আজ প্রকৃতির দিকে মন থেকে তাকিয়ে দেখছি। ওটাও আমার সময় ছিল না এক সময়। 5টা এখনও বাজেনি, তো আটাটা মেখে নিলাম, মেখে রেখে দিচ্ছি, পরে রুটিটা বানাবো। আর এদিকে একটু টুকিটাকি কাজ ছিল, রান্নাঘরটা একটু গোছানো, সেটা করে নিলাম। আর কুসুনা তখনও কিন্তু ওই ঠাম্মিদের বাড়িতে, সন্ধ্যের আগে ওকে নিয়ে চলে আসি প্রত্যেক দিন, তারপরে আজ যায় না। মাঝে মাঝে খুব কম একদিন আধদিন বায়না করে যাওয়ার জন্য, বুঝতে পারি, তখন একটু দিয়ে আসি, আবার নিয়ে চলে আসি। আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়ে দেখো সব সময় বকছে, সবাইকে বকা দিচ্ছে, আপ আপ করে এত বকা দিচ্ছে। তো সবাই বলছে কুসুনারি আর আমাকে বকিস না রে, ভয় পাচ্ছে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরা তো খুব ভালো আছি।